नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम साहबा इकराम और सामने आजीवन गाए गई कियामतेर आगे इमाम महदी आलाइहिस सालाम प्रकाश হওয়ার পরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আসমানত জমিনত ছোঁয়াইব দাজ্জালরে ধ্বংস করিবে আল্লাহ ইসলামের সত্য জ্ঞানরে মিথ্যে করির সমাজত ছড়ে ফেললে এই জালেমে বিস্তারি দিবি কথা বুঝো তাই না ইসলামের উপর সত্য গ্রহণযোগ্য আকীদা নিষ্কলুষ আকীদা বিশ্বাস সমস্ত মুসলমানের ঈমান ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের দুনিয়া ছোঁয়াইব ঈসা আলাইহিস সালামের ইহুদি হলে মারিন না পারে হত্যা করেন না পারে খুন করেন না পারে শহীদ করেন না পারে ওমা কাতালু ওমা সালাবু আল্লাহ পাকে কোরআনে মাজিদ ফরমান এই জালেম ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের হত্যা করেন না পারে খুন করেন না পারে ঈসা আলাইহিস সালামের শহীদ করেন না পারে আল্লাহ পাকে বয়ান ফরমান আয়াত বারফাহুল্লাহ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জমিনতুন জীবিত আসমানের মধ্যে তুলে নিয়ে গেল ঈসা আলাইহিস সালাম জীবিত এখনো জীবিত দুনিয়ার আইন পর্যন্ত জীবিত যতদিন বাঁচিতে এতদিন জীবিত কিন্তু শিয়ার আলী খয়রে ঢুকে না তা আলী রাদিয়াল্লাহু তাআলা টাওয়ার ভাই ধরিব মারিব কিন্তু জালিম হলে সমান হবে এই খারাগানিস মারামারি শুরু হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হইতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ আমল পর্যন্ত মুমিন কাফের মিলিয়ে যেগুলো মানুষ মারানো যায় গোটা বিশ্বের মধ্যে ইয়ার 10 ডবল মানুষ মুসলমান মারা গিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত তুল্লাইরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পর্যন্ত ইসলামিক লাইভ মিডিয়া বিডি হক্কানি আলেমদের ওয়াজের মহাভান্ডার নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পৃথিবীর মধ্যে ঈমানের শিশু দিয়ে যে দুয়া শত্রু মানব ইতিহাসের শুরুতুন লাগা আছে লাগি রই কিয়ামত পর্যন্ত লাগিতে এ দুয়া শত্রু এ কদর শত্রু পৃথিবীর কোনো কিয়ার বিশুদ্ধি না যায় কোনো কিছুর বিশুদ্ধি না যায় সবচেয়ে বেশি শত্রু ঈমানত মানব জগতের প্রতি হাজারে 999 জন ঈমানের শত্রু গোটা মানব জগতের প্রতি হাজারে 999 জন যদি ঈমানের বাস্তব শত্রু এ কদর শত্রু এইভাবে শত্রু পৃথিবীর মধ্যে কি আর বিশুদ্ধি নেই কিছুর বিশুদ্ধি নেই যারা নবী হলেন পয়গম্বর হলেন শত্রু আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের কারণে আরবের মানুষ বিরাগুন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ প্রিয় ব্যক্তি আছিল প্রাণ প্রিয় বন্ধু আছিল ঈমানের আওয়াজ পবিত্র জবানে প্রকাশ করানোর ফোয়ারে
গোড়া আরব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়ে গেল। এইভাবে সমস্ত নবী আর পয়গম্বর আলাইহিমুসসালাম ইতেনার ইতিহাস একথাই প্রমাণ করে ইমানের বার্তা বন্দার সামনে তুলি ধরিবার আগে, ইমানের আওয়াজ জগতের সামনে দিবার আগে গোটা দেশের মানুষ একজন ইতেনার প্রাণ প্রিয় বন্ধু আছে, বিয়া গুণে ভালোবাসত, মহব্বত করত। গোটা দুনিয়ার মানুষ ইতেনার শত্রু এগিয়ে দেয় ইমানের আওয়াজে। যখন এভাবে আওয়াজ দিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, হে মানব জগৎ, শিয়র করো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। তুফলিহু, তোমার কামিয়াবি, তোমার সফলতা অনিবার্য, তোমার সফল হইবে। কামিয়াবির খবর দের, সফলতার খবর দের নবী, যারার খবর দের, যারারে এ খবর পৌঁছান। পরিষ্কার হাদিসের মধ্যে বর্ণনা সংকলিত, কেউ সেম মারের, কেউ বালু মারের, কেউ হাত্তর মারের। যে ফাত্তর মারের ইতারে জন্নতের খবর দেন, শান্তির খবর দেন, উন্নতির খবর দেন, ইতার কাছে উন্নতির বার্তা পৌঁছা। ইয়ার ফলে ইতে ফাত্তর মারে। ইমানের শত্রু সর্বকালে সীমে ছাড়া বেশি, এখনো বেশি, কিয়ামত পর্যন্ত আরো বহু বেশি বাড়িব। খুদুয়াতের সরাসরি ইমানের বিরুদ্ধে সংগ্রাম করেন, ইমানের বিরুদ্ধে নিজের সর্বকিছু ব্যবহার করেন প্রকাশ্যে। প্রকাশ্যে মনে করেন যে কামিয়াব নোর, প্রকাশ্য বেঈমান হলে প্রকাশ্যে শত্রুতা পোষণ করেন, প্রকাশ্যে আন্দোলন চলা, লড়াই করেন, ষড়যন্ত্র চালা। ইয়ার পরে তারা মনে করে যে শত্রুতার মধ্যে কামিয়াব নয়, কামিয়াব বললে বেঈমান। ইসলামের বেশ লয়, ইমানের দাবি লয়, ইমানের ইয়াকিনের আওয়াজ লয়। ইসলামের আশিক প্রকাশ করি, কেউ প্রকাশ করে রারা আশিকান ইসলাম, কেউ প্রকাশ করে আরা আশিকান নবী, আশিকান মুস্তফা, কেউ প্রকাশ করে আরা আশিকান আলী, শিয়ানে আলী, আশিকানে আহলে বাইত।
ইত্যাদি এরকম স্লোগান লইয়ে তারা ইমান বিধ্বংসী ষড়যন্ত্রে কামিয়াব করলে মুসলমানের মতো ঢুকে গিয়ে মোমেনের ভিতর ঢুকে গিয়ে ইতরাতুল ঈমান আর আমলের হেফাজত সবচেয়ে কঠিন ইতরা ঈমান আর ইসলামের বিরুদ্ধে সংগ্রাম আর ষড়যন্ত্র চালার ইসলামের বেশ লইয়ে ইসলাম আর পোশাক লয় ইসলাম আর স্লোগান দি দাড়ি টুপি জুব্বা আবা কবা ফরি লাড়ি ইন ব্যাকিন গাঠি বাঁধি লই অশান্তি লাগিল ইন ওরে গাঠি বাঁধি হওয়ারে রেখে সাধারণ যারা ইমানেননি মুমিন হল মুসলমান হল যারা উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামের ফরতায়রে নবিয়লের জগৎ নবিয়লের ফরতায়রে সাহাবায়ে কেরামের জগৎ সাহাবায়ে কেরামের ফরতায় তাবিঈনের জগৎ তাবিঈনের ফরতায় তবে তাবিঈনের জগৎ তবে তাবিঈনের ফরতায় আইম্মে মুজতাহিদিনের জগৎ ইতনার ফরতায় মুহাদ্দিসিন ইকরামের জগৎ ইতনার ফরতায় মোট কথা হক্কানি আলেমের ফোয়ারে থাকি নিজের ইমানের হেফাজত করে ইতেনা টার্গেট হয়ে গেছে মানুষ অনুরে নবিতুন কেনে সুরাই লইম সাহাবা একরামালতুন কেন সুরাই লইম তাবিঈনালতুন কেনে সুরাই লইম তবে তাবিঈনালতুন কেনে সুরাই লইম কারণ সিংহভাগ মুসলমান হলর সাধারণ মুসলমান হক্কানি আলেমল রব্বানি বুজুর্গানে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনল ইতরের সংখ্যা একেবারেই নগণ্য সর্বজগৎ ইতরের তুনকের সাধারণ মুসলমান হলর হয় গোটা বিশ্বরে বেঈমানের বিশ্ব বানায় ফেলেব গোটা জাহানরে বেঈমানের জাহান কেন বানায় ফেলেব গোটা জগতরে বেঈমানের জগৎ কেন বানাইব ইয়ে নেই মাত্র তারার একমাত্র প্রচেষ্টা যুগে যুগে জালিমাল মুসলমানের বেশ লয় ইমানের স্লোগানের আওয়াজ লয় যারা মুসলমানের ভিতর ঢুকে গিয়ে বিশেষ করে সাধারণ মুসলমানের ভিতর ইতরা ইমান আর আমল বেশা বেশি ক্ষতি করছি ইতরা যদি বেগুন মুনাফিক হওয়ার কারণে ইসলাম আর ইমানের বেশি ক্ষতি অনেক কোরআন মজিদ কুলিয়ে শোন না সূরা বাকারার শুরুতুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই অত্যন্ত দুই-তিন আয়াত মুমিনের পরিচিতি আল্লাহ তাআলা নিষ্কলুষ ভাবে জগতের সামনে তুলে দিচ্ছে
ইয়ার পরে মাত্র 2 আয়াত ইসলামের প্রকাশ্য শত্রু বেঈমানল কাফেরল ইতরার পরিচিতি তুলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়ার পরে এক লাগা লম্বা লম্বা 13 আয়াত মুনাফিকদের পরিচিতি, মুনাফিকদের আমলত, মুনাফিকদের কর্মকাণ্ড, মুনাফিকদের ভাবতাব কিরকম, ইনুর মাধ্যমে বিশদভাবে মুনাফিকের পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা 13 আয়াত। ইসলামের মধ্যে যে দুই শত্রু ইমান আর ইসলামের বেশি ঢুকি এই ইতরের মধ্যে প্রথম সবচেয়ে মারাত্মক ইহুদিও খারাপ। ইহুদিও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর মদিনায়ে মুনাফফারার মাদানী জীবনত আপ্রাণ চেষ্টা চালাই ইসলামের বিরুদ্ধে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কিন্তু ইন ব্যাগিন ভারত হুজুরুল্লাহ আতাত করিয়ে রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাইল দিয়ে রেখেছে। এন ষড়যন্ত্র করছে এই জালিম বলে। তার এক ষড়যন্ত্র এভাবে আছে, একবারে গোটা পৃথিবীর ইসলাম আর মুসলমানের যে কিয়ামত পর্যন্ত দফন করে দেওয়া যায়, এই ষড়যন্ত্র ইয়েন বাস্তবায়ন করে ফেললে এই জালিম বলে খন্দকর লড়ার আয়োজন করছে। গজওয়াতুল আহজাব ইসলামের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র, ভয়ানক ষড়যন্ত্র। খন্দকের লড়াই মুসলমানরা লড়াই বেশি বেশি আতঙ্কিত করে ফেলে এই ষড়যন্ত্র হইবে। এই ষড়যন্ত্র কেন্দ্র করে গোটা সূরা নাযিল মদিনায়ে মুনাফফারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব। কিন্তু জালিম কামিয়াব নয়, ইহুদি কামিয়াব নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন গেলগুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর আমলত খুব চাই আল্লাহ তাআলার হুকুম এই জালিম কামিয়াব নয়, সফল কাম নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলত চেষ্টা খুব চাই ইহুদি আলে তারা সফল কাম না করে। হযরতে উসমানুল গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলত শুরু দিয়ে এই জালিম সফল কাম না করে, শেষ দিয়ে এর গেল কি ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবা আলাইহি আব্দুল্লাহ ইবনে সাবা এই জালিম ইহুদি ইসলাম গ্রহণ করিল, ঈমান আর ইসলামের পক্ষে এত মায়া, এত দরদ, এত কিছু দেখাই যারা নির্ভেজাল মুমিন মুসলমান ইতারা এই জালেমের শতভাগের একবার দেখাইতে পারেন। এমভাবে দিনদের ফরজগারে গেল যে ইয়ামানাতুন জালিম মদিনায়ে মুনাফফারা ঢুকেই এটা সাধারণ মানুষের মতো কথায় বার্তায় আমলে চলায় ফিরে উড়ুকে
বড়ুকে একটা আস্থা অর্জন করে ফেলি। দেখেতে জালেম যখন কিছু আস্থা অর্জন করিল ফইলে আস্তে করে বিশ্বাসের কিসারের বিশ্বাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া বেশি দেখাইয়ে রে, ইশকে রসুল বেশি দেখাইয়ে রে, ইশকে নবী বেশি দেখাইয়ে রে বিশ্বাসের। কিভাবে চাইল ইসলামের প্রখ্যাত গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া আল কামিল, বড় বড় গ্রন্থাতি শোন কিভাবে চাইল ইবে পরীক্ষা হতো। আর নবী শেষ নবী, আর নবী সমস্ত নবী হল নবী, রসুল হল রসুল। আর নবীর আমল কোন নবী কে নাই, আর নবী দেখতে গায় না কোন দুনিয়ার মধ্যে কোন নবী আয়ের কিছু করে ছাড়িব। আর নবী ব্যাকুল দিয়ে আর নবী সেরা ঈদ কিল্লা বুঝু তাই না। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের সামনে আজীবন গায় গই কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হওয়ার পরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আসমানত জমিনত ছোঁয়াইব, দাজ্জালের ধ্বংস করিব। আল্লাহ ইসলামের সত্য জ্ঞানরে মিথ্যে করিয়ে সমাজত ছড়ে ফেললে এই জালেমে বিশ্বাসী দিবে। কথা বুঝো তাই না? ইসলামের উপর সত্য গ্রহণযোগ্য আকীদা, নিষ্কলুষ আকীদা বিশ্বাস সমস্ত মুসলমান ঈমান। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের দুনিয়া ছোঁয়াছেন। ঈসা আলাইহিস সালামের ইহুদি হলে মারি না পারে, হত্যা করি না পারে, খুন করি না পারে, শহীদ সরাই না পারে। ওমা কাতালু ওমা সালাবু, আল্লাহ পাকে কোরআনে মাজিদ ফরমান এই জালেম ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের হত্যা করি না পারে, খুন করি না পারে, ঈসা আলাইহিস সালামের শহীদ সরাই না পারে। আল্লাহ পাক বয়ান ফরমান আয়াতুন বারফাহুল্লাহ, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জমিনতুন জীবিত আসমানের মধ্যে তুলে নিয়ে ঈসা আলাইহিস সালাম জীবিত, এখনো জীবিত, দুনিয়ার আইন পর্যন্ত জীবিত, যতদিন বাঁচিতে এতদিন জীবিত। এই সত্যই মুসলমানের অন্তরত্বন বাইর করে মুসলমানের বেঈমান বানিয়ে ফেললে পয়লা বিশ্বাস দিয়ে জালিম ধরা হয়ে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তবে তো শিয়ার না করে রায়ের কথা নগর ভিতরে ভিতরে হয়ে দিল ফেস বাজার দিয়ে, কিন্তু মানুষের কবুল করেন না ভারত সাধারণ মুমিন ওয়ালার কবুল করেন না ভারত। জালিম হতে ফসল লয়ে পরিষ্কার ও শের যায় নগর কনকে কইতাই মিছা কথা হন, মিছা কথা হন। এইভাবে যুগে যুগে ইহুদি আর কাফের হলে মুসলমানের যুগে মুসলমানের ঈমান আকীদা ধ্বংস করছে। একখান একখান যদি হইতে যায় মাসের পর মাস যাইবে গই কথা শেষ হইত না। কথা খেয়াল করে এই জালেম দেখেল গই বাইর করে দিই মদিনার তো গেল গই কুফাত, ইরাক আর কুফা প্রদেশ এটা যাই এরও বিশ্বারে মানুষ জোটাই নাও পারে, দুই একজন আলাবোলা মানুষ বেকুব মানুষ জোটাই দুই একজন
ধরা খাই নেই অশ্লীল গজ্জায় কথা নয় নিজে কথা যে কোনো বাতেল ধরা খাই চলে আইলি ইন্ডিয়া নিশা কথা উজুর হইয়ে না উজুর হয়ে দিতে রাখুন না এন হইয়ে সাধারণ মানুষের বলা গেলা এটা মুলুই বলি দেখবি আর বলিতে দিবে তাকে গেছে না পালা মতো প্রমাণ হয় না এনে গায়ে গায়ে মানুষের বিরুদ্ধে ওয়াজ করা মানুষের উত্তাল করা সাবধান মৌলানা সাহেব সাবধান মানুষের পেবেন বোধ বানাই আন্না বানাই কথা বুঝি বছর কামিয়াবি সফল কাম একটু নীলি জন হইল শাম আব্দুল্লাহ ফিলিস্তিন এটা দেয় শয়তানি হইল আব্দুল্লাহ ইবনে সাবা এটা সফল কামান্য হয় মেয়ের ফোন হচ্ছে মিশরত চাইলে আলাবুলার নতুন ইসলাম গ্রহণ করতে কিছু মানুষ যারা ইসলাম ধর্ম সম্বন্ধে কিছু না জানে এর দলকে জুটে ফেলি দলিমের নেতৃত্ব দিয়ে এই জালেমে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা নূরে মদিনায়ে মুনাওয়ারার পবিত্র জমিনত নির্মমভাবে নিজের বহু সামনে শহীদ গড়াইল এ শুরু হইছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনে মজিদুল তেলাওয়াত করতে উম্মত এত নির্মম ভাবে শহীদ হয়েছে কোরআনে মজিদুর মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা রক্ত সিক্তে হচ্ছে ইতেন বহু সামনে গুরু গুরু ফল সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলা জালেম ওয়ালা শহীদ হয়েছে যেতে দেখে দরা গায়ের বেগুন মারা দেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আশিকাত হইরে শিয়ান আলী হইরে ফক গেলবে গলইবে কিন্তু শিয়ান আলী হইরে ঢুকে না তা আলী রাদিয়াল্লাহু তাআলা টর ভাই ধরব মারিব কিন্তু জালেম হলে সমান হবে এই খাড়াখাড়ি মারামারি শুরু হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর শেষ আমল পর্যন্ত মুমিন কাফের মিলিয়ে যে দুয়া মানুষ মারানো যায় গোটা বিশ্বের মধ্যে ইয়ার 10 ডবল মানুষ মুসলমান মারা গিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাত তুল্লাইরে আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাত পর্যন্ত কথা কি হবে এই জালেম এন্ডে ঢুকেছে খনক গলবত যে বর্তমান উকামকুল জামাত গোটা দুনিয়ার হতা করতে সাধারণ মুসলমান হলের ভিতর তওবা করতে মুসলমান হলের ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের মধ্যে মজবুত করতে তাবলীগী পবিত্র জামাত আলেম হলের মেহনতে অস্তিত্ব লাভ করছে আলেম হলের মেহনতে হক্কানি আলেম হলের মেহনতে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে চৌধুরী নিয়ামতুল্লাহ সাহেব নিজামউদ্দিন মরকজের আমেলার সদস্য এটা পরিষ্কার লেখেছে এখানে সাহেবজাদা হিসাবে মুরব্বীর ঔলাদ হিসাবে শোরার মধ্যে কমিটির মধ্যে রাখা গিয়ে কিন্তু তাতে ইসলামিক জ্ঞান যেভাবে অর্জন করেন করে এইভাবে ইসলামিক জ্ঞান অর্জন না করে আল্লাহর ওলি হলে পরে তাইরে যেভাবে নিজেরে ইসলাহ করেন করে সংশোধন করে এরকম কিছু না করে এনে আলেম হলের পরে তাই দুয়োগ্য কিতাব করে কিছু ইসলামিক জ্ঞান অর্জন করছে মানুষের মাথা করলে এনে ওরা গোটা দুনিয়ার আমির কেন হচ্ছে এ বেরাম করছে ইহুদি হলের টের করি ইতেনা আপ করে ফেলে বড় বড় আলেম বিদ্বেষী মানুষ হওয়ার মাধ্যমে তবলিগের মধ্যে কিছু মানুষ আসিল এখন বেশি আছে আর বছর গোসানো মদ খাই গাঁজা খাই ডাকাতি করছি সন্ত্রাসী করছি চুরি করছি এরকম কত বেশি দেখা চাই গোসানো
আর কত দূর মধ্যে এনে ভাত করি তবা করি দাঁড়ি ধরে রাখি চুপু টুপু করতে ফোরে টোরে বাঁধে খোয়াজ কিছু গই এটা দুই রাখার নামাজ তাহাজ্জুদ ফরনে আলেমল মাদ্রাসার হকানি আলেমল ওলিয়ল এটা সগন থেকে বুঝুন যে আলেমল হইতে ওলিয়ল হইতে নবীল হইতে বুজুর্গ হইতে ব্যাজ্ঞানিক এইরকম মানুষ শুধু আছে। এই জন্য মাধ্যমে কি হতে হলে মৌলবী সাদ রাত গইল মৌলবী সাদ কোন মাদ্রাসা করে এরা আলেম কোন বুজুর্গ বা সোবত তাইরে বায়ত এর কোন নিজের ইসলাম হয়ে গেল। এই মানুষ মেয়ের মাথার মধ্যে ঢুকে দেয় গোটা বিশ্বের আমেরিকান হইল ইয়েন বুঝিয়ে ইহুদি হলে হাত করে ফেলে কোটি কোটি ডলার ব্যয় করি বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ধর্মমন্ত্রী পরিষ্কার থেকে ঘোষণা দিয়ে আতের নজির আছে তারা ইসরায়েলের টিয়া ভাইয়ের এই বেচারা নতুন ভাবে পরিষ্কার ভাবে বয়ান করে দিয়া বলো ফতোয়ার মধ্যে সাইন সাত সাত হয়ে আসে না আব্দুল্লাহ বিন সাহাব এর লোক হচ্ছে হ্যাঁ কই আসে না আর গুরু হয়ে আসে না এখন এদিকে চলতে সাধারণ মানুষ তোর কথা কিছু না বুঝুস ব্রাক পুরুষ মানুষ দেওয়াল তুই বুঝবি না আসে না নিজে ওটা তুই ইতিহাস জানো না দুনিয়া করিমে চলে দুনিয়া একটু কেন আছে তুই করতে পারিস না কথা খেয়াল করছে সাত সাহেব কয়ে না আসে না এই যে সাত সাহেব ন কয় বুঝিলে নইলে কথাই নুটু করতো তুই কোনো আলেম ন পয়গাম্বরের বেলাত কেন সাত সাহেবের মুখ খুলিব হযরত মূসা আলাইহিস সালাম 30 দিনের লাগে ইন্তেকাম চুকি আল্লাহর অর্ডারে খরা অর্ডার অনর তুরফার 30 দিন শেষ হতে আল্লাহ তাআলা 10 দিন করে দি কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান দি 40 দিনে ইন্তেকাম করে 40 দিনের মাথার মধ্যে তাওরাত নাযিল হচ্ছে ব্যাকিন আল্লাহ পাকের খরা নির্দেশ করছে আল্লাহ পাকে কোরআনে মাজিদের মধ্যে বয়ান দি মৌলভী সাদ সাহেব মূসা আলাইহিস সালাম 40 দিনের ইন্তেকামের জন্য কয়েক লক্ষ মানুষ অনর গরুর দেখা পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেল তাই ইন্তেকামলো অনর কারণে ইতারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে এই অসুবিধা রয়েছে মানুষ মুশরিক হয়ে যাবে ঠান্ডারা জনগণের দেশের ধর্মের একতি রয়েছে নাউজুবিল্লাহ তাই এখন ভুল করছে ইন্তেকাম করতে গিয়ে কুহে তুরুত পয়গম্বর আল্লাহর অর্ডার পালন করেন পয়গম্বর আল্লাহর অর্ডার পালন করেন ফরজ 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 পয়গম্বর বলে ভুল করছে এরকম মূসা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্বন্ধ ইতার উদ্দেশ্য হইছে আল জনগণ কিছু সাধারণ মানুষ যখন নাকি ইসলাম কবুল করছে ইসলাম মধ্যে যুগে করছে ইসলাম আল্লাহ ফলো গিয়ে এই জুতোর মধ্যে যদি ইতার যদি হক্কানি আলেমল তুন আলোক গরি ফেলাইতে পারি ইতার কাফের বানাইতে 1 মিনিট তুন সময় বেশি লাগতো এ কথাল্লাই আল্লাহ পাকে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু এ মুমিনু আমিনু বিল্লাহ আল্লাহর ঈমান আনতে এই ঈমানের ফাক্কা তাবি অটল তাকনের রাস্তা অবলম্বন করিয়ে রে অটল তাকনের রাস্তা হক্কানি আলেমল ফুয়ারে তাকন বাদে আল্লাহর কসম বিশ্বর মধ্যে কোন বরফত ইমান থেকে রান্য করিব শয়তানের সামনে কাফেরের সামনে ইমান থেকে রান্য করিব আল্লাহর কসম কইব বিশ্বর মধ্যে কোন বরফত হক্কানি আলেমলের সঙ্গ অবলম্বন করুন সারা ইমান থেকে রান্য পারিব আমল থেকে রান্য পারিব আল্লাহ ফরমাতে এ মুমিনুল আমিনু বিল্লাহ আল্লাহর ঈমানের মধ্যে ইয়ানুর অটল তাবি ইয়ানুরে বারবার নবায়ন করিবি ইয়ানুরে বারবার দৌড়ানো তাবি ওয়া রাসূলি রাসূলের ব্যাপারে ঈমানের মধ্যে ইয়ানুর অটল তাবি ফলে তো যে রাসূলের এই জালিম হলে
ইতারা ফলে সংগ্রাম করতে খারার বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা খুব খেয়াল করছো একথা আল্লাহ সাবধান কথাই বুঝে ফেললে তফসিরে বেশ সময় দরকার আর সময় শেষ এখন দেওয়ার মাদ্রাসার হজরত কথা খেয়াল করি আল্লাহ পাকে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل مؤمنون آمنوا بالله আল্লাহর ঈমান মুমিনুল আল্লাহর ঈমানি মুমিন ইদনানা কোননা মোমেন কিল্লা করতে আল্লাহর ইমানে নিয়ে মোমেন কর আল্লাহর ইমানে নিয়ে আল্লাহ তাআলা মোমেন হলরে মোমেন কইরে ডাক দেন ইয়ার পর আল্লাহ ফরমাতে আমিনু বিল্লাহ আল্লাহর ইমানে নিয়ে মোমেন হই এত আল্লাহ মোমেন খ আবার আল্লাহর ইমান করে মানতে আল্লাহর ইমান করি মানতে গোটা দুনিয়ার কাফের হল ইমানের শত্রু মুনাফিক হল বাতিল ইসলামের মধ্যে 73 ফেরকা 73 দল মৌলিক ভাবে এক দলে এদের সত্য হক্কানি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ খারাপ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ খারাপ সুন্নি খারাপ সুন্নি লকবে মুফা দিয়ে না হেফাজত করতে ইয়ান তো বাতিল হল রিজেক্ট করে দি ফেলা বাতিল হলি তো রগত হলো সুন্নি টেলির যে তোরা সুন্নি ওয়াহাবি ওই না কথা নাই না কর না কথা নাই না আর এলান করতে লাইলাম এড্রেস করতে লাইলে মাইকুন করে সংগ্রামী তহিদি মুসলিম তহিদি জনতা কিরে মুসলমান ঘর শুনলি না হবি না তহিদি তখন ঘর শুনলি না হবি না মুসলিম তহিদি ঘর মানে আর মুসলিম তহিদি শুনলি নয় ইয়ার ঘর যেন না তোরা সুন্নি বাদ মানে যারা শুনলি না শুনলি যারা যারা যে ওয়াজ মধ্যে আসন ফিলতে লাগবেন ওয়াজরে এলান করিবে সম্মানিত মুসলিম সুন্নি মুসলিম তৌহিদি জনতা সুন্নি মুসলিম সুন্নি শব্দ এখানে বাংলা দিবেন অনেকে যদি সুন্নি হইল আর যদি বাতিল হইল তাহলে সুন্নি বাদ না কথা বুঝে তাই না সুন্নি শব্দ হইবে এখনো ওয়াজ খালাম কোনো ওয়াজ খালামের অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে এলানের মধ্যে প্রচারের মধ্যে সুন্নি শব্দ বাংলা দিবেন আপনার সহ্য লাগে যার কারণে কয়েকজন জায়গা মধ্যে যখন এলান করে সম্মানিত সুন্নি মুসলিম তৌহিদি জনতা এটা আর মাইছে কথা আর সুন্নি অর্থ হইলাম যে দেখুন কাণ্ড এইটা যে সুন্নি যে হইতে পারে এটা নিজে কথাই শুননি ঘটনা না আর সুন্নি তৈলে আর মাইছে কথা আর সুন্নি তৈলে ইয়ান মানে আর সুন্নি ন আর বেদাতি বাতিল ওই তারা সুন্নি আপনার সহ্য লাগে আর সুন্নি অর্থ হয়ে কথা খেয়াল করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহ মুনাফিক হলে তোরার আল্লাহরে কেন্দ্র করি রে তোরারে গুমরাহ করিব আল্লাহরে কেন্দ্র করি আল্লাহর নাম রহমত কথা হই রে আল্লাহর বিরুদ্ধে তোরার উস্কাই আল্লাহর ব্যাপারে তোরারে বেঈমান বানাইব যেন একজন হতে এক বাতিল আল্লাহ তাআলা সূরা কোরআন শরীফের মধ্যে আট খাড়ে দিবেন লাগই প্রমাণ হইলে আদালতের মধ্যে আইনের সূত্রে জেনা যদি প্রমাণ হয়ে যায় আইনের সূত্রে অবিবাহিত হইলে এবারে 100 ডলার লাগা দেব বিবাহিত হইলে এবারে 70 মারি ফেলা দেব
একজনে কেউ কথা আর যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে যদি হাত কাটে জুলুম হইব, জেনা করলে ধরা মারলেও জুলুম হইব, তাহলে আল্লাহ জুলুম করতে হইতে করার, তাই না? কেন করে যে পরিবেশ তার কিন্তু বেফরদা, হায়া নাই, শরম নাই, এনে যদি জেনার শাস্তি দৌড়া দিয়ে যে ফাত্তর দিয়ে করে শরীর সাথে যে হাত কাটিয়ে করে, নাউজুবিল্লাহ, জুলুম হইব। আল্লাহ জুলুম করে না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল আবিদ, ও বান্দা তোর মালিক বন্দার বেলা কিঞ্চিত পরিমাণ, জররা পরিমাণ জুলুম ন করে। আল্লাহ নিজে ঘোষণা করতেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল আবিদ, ও বান্দা তোর মালিক বন্দার বেলা জররা পরিমাণ জুলুম ন করে, কিঞ্চিত পরিমাণ জুলুম ন করে। কিন্তু ঢুকে দিই মোহামের বতুর বিষ কথা খেয়াল করে, ইহুদি হলে যেভাবে বিষ ছড়াই মুসলমানের সমাজের মধ্যে এখনো পর্যন্ত সরলতা আছে, ইতার সর্বযুগের মধ্যে একখান ইতার সংগ্রাম হয়ে দেয়। সাধারণ মুসলমান আলেম অলতন আলোক করি হলো একথা তারা এটা হাঁটি করে তাবলিগ, এটা পরে শরীফুতের মধ্যে কথা হারাতে আলেমের দরকার নাই, খোদার দরকার। ওই যে খুদা তো আলেম, এটা শাহনগরের মধ্যে একজন কই দে, আর একটা আলেমের দরকার নাই, আর কি দরকার? খোদার দরকার। এখন খুদা তো আলেম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়বের জগতে, অদৃশ্য জগতে আল্লাহ আলেম, আল্লাহ আলিম, আল্লাহ আলিম, আল্লাহ হচ্ছে। আর একটা আলেম লাগজন মানে এটা আল্লাহরও লাগজন বলে হয়ে গেল, খোদা লাগবে বলে হয়ে আবার কি করছিস হচ্ছে। আরেকজন হয়ে নাজির বাতিল অনুসরণ করে না, মুখদি পুকুরি কথা, বাতিল কথা বাইরে। নবীল আলেম নোয়াসিল, পয়গম্বর আলেম নোয়াসিল, আর আলেমের দরকার নেই, মাদ্রাসার দরকার নেই। ইতরার দ্বারা কি হচ্ছে? নবীল আলেম নোয়াসিল, এলম ছাড়া নবী অন্য পারে, এলম ছাড়া নবী অন্য পারে। নবীর প্রথম বৈশিষ্ট্য, সর্বসেরা বৈশিষ্ট্যের মধ্যে কেন এলম। নবীর যে যুগ থাকে গোটা বিশ্বের মধ্যে ব্যাকরণ বড় শিক্ষিত, বড় জ্ঞানী, বড় আলেম নবী। নবীল আলেম নোয়াসিল বলে কোন কুবরি কথা, আলেমের বিরুদ্ধে দেখে নবীল পর্যন্ত আলেম নোয়াসিল বলে কই বলেন। আর যেদিন এখন কথা আলেম আলম তবলিগত কি অবদান চুপি করে তবলিগের মধ্যে আলেম আলম কি অবদান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোড়া কোরআনের তবলিগ করছে উম্মতের কাছে, সাহাবায়ে কেরামের কাছে গোড়া তবলিগ করে দিয়ে, সাহাবায়ে কেরামের গোড়া কোরআন তবলিগ করে দিয়ে, তাবিঈনের কাছে, আলেম আলমের কাছে, প্রত্যেক যুগের আলেম আলেম, এক যুগের আলেম আলেম গোড়া কোরআন শরীফ তবলিগ, তারপর যুগের আলেম আলম করে দিয়ে এই পর্যন্ত কোরআন দুনিয়ার রয়ে দেয়। আল্লাহর কসম আলেম আলম তবলিগের বদৌলত, ওটা তোর গাটির বদৌলত কোরআন রয়ে দেয় দুনিয়ার। সাইগুন হক্কানি রাজুন হচ্ছে না, বাতিলের হচ্ছে, আবার ব্যাকুন বসব হইতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস সাহাবায়ে কেরাম তবলিগ করছে, তারপর যুগের আলেম আলম, এই যুগের আলেম আলম, তারপর যুগের আলেম আলমের কাছে পৌঁছাই, এইভাবে পৌঁছাই তাবলিগ করতে করতে এই পর্যন্ত পুরো পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাদিস জীবিত রয়েছে। ওরা আলেম আলমের বদৌলত, আলেম আলমের তবলিগের বদৌলত গোটা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ হাদিস জিন্দা রয়ে যায়। তুই গাঠটি আলার বদৌলত ন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত উম্মতের আমানত দিয়ে গিয়ে, উম্মতের যে শরীয়তের ধর্মের আমানত দিয়ে গিয়ে এই ধর্মের পুরো তবলিগ করছে সাহাবায়ে কেরাম, তারপর যুগের আলেম আলমের কাছে, এই যুগের আলেম আলম, তারপর যুগের আলেম আলমের কাছে তবলিগ করছে গোটা ধর্ম। এইভাবে করতে করতে
প্রত্যেক যুগের আলেম হলে এই যুগের আলেম হলের কাছে গোটা ধর্মর বাণী পৌঁছাই দি, গোটা শরীয়ত পৌঁছাই আলেম হলে যেতে তুই নো সাবধান। বাতিল হল ইমান বাঁচাই ফেললে আল্লাহর বেলার মধ্যে আগত অগতা হয়ে রসুলের বেলার মধ্যে যা ব্যবহার করি রে তোর ইমান নষ্ট করেন। আলেম হলের পরে তাই রে ইমান বহাল রাবি, ইমানের মজবুত রাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এ মুমিনুল আল্লাহর ইমান আইনুতে ইমানের অটল রাবি, মজবুত রাবি। রসুলের ইমান আইনুতে ইমানের অটল রাবি, মজবুত রাবি। কোরআনের ইমান আইনুতে ইমানের অটল রাবি, মজবুত রাবি। সমস্ত কিতাবের সত্য নরর ইমান আইনুতে মজবুত রাবি, অটল রাবি। একতার লাগে আর সমস্ত বাতিল নিজের বাসায় হকানি আলেমর ফোয়ারে আর বাপদাদার জীবন কাটাই আর ওই তার ফোয়ারে তাই এর ইমান রক্ষা করে দুনিয়া তুলতে পারলে চেষ্টা করছুম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।